আর বর্তমান হয়েছে আপন ভাই যারা তারা বড় শত্রু তার দাদাকে মানে ঘায়ল করবার জন্যই। কেন করে? রাইট। কেন করতেছে? করে রাখতে হবে কেন? একে আপনার বলে দিতে হবে, আপনার আমি ই করে রাখবেন। আরে আপনার কথাগুলি লোকে শুনবে, আপনার কথাগুলি লোকে শুনবে, মূল্যবান কথাগুলি শুনবে। তা যদি না বললেন তাহলে লোকে কি করে জানবে? এই কোনো কথা না, এই কথা হবে কি আপনি আমার ই নিচ্ছেন কি ওই ভদ্রলোক এই কথাগুলো বলছেন। হ্যাঁ সত্যি সত্যি কথা। এইরকম একটা পরিবেশ, যে কথাগুলি বিরোধী পরিবেশ যে জায়গা, সেই জায়গায় যে এই কথাটা বলিয়া আমি আমার একটা শত্রু বানাবেন আপনি সেখানে। ও এই ধরনের কথা বলছেন না, এটা ভুল বললেন কি? এইটা শোনেন, আপনি বুঝতে ভুল বলছেন। যদি আপনার মনে না থাকে শোনেন, আমার মনের এগুলি কেন, আমার সেই দুধ খাওয়া কথা মনে আছে, মার দুধ খাইছি। আপনি সাদা বলতেছেন বসে বসে আমার সাথে, মার দুধ খাইছি ছোট বয়সে, তা আমার মনে আছে। আর আপনার কথা মনে থাকবে না আমার? হ্যাঁ, আপনি ব্যাখ্যা করবেন যে হ্যাঁ বর্তমান যুগে এরকম চলছে, সমাজ ব্যবস্থা পাল্টে গেছে। আমার কথাগুলি বুঝতে চেষ্টা করেন যে সমাজ ব্যবস্থা পাল্টে গেছে, এখন আগের মতন মিল নাই। আপনার কিছু যাবে সত্তরিয়াতে, কি সত্তরি দেবে? আমার কথা শুনে রেকর্ড করে রাখছিল কেন? কারণ আছে তো। কি কারণ আছে? আমি লোকরে জানাবো যে এই দাদা সুন্দর সুন্দর কথা বলছে। আমি যেমন আপনাদের বলতেছি, হ্যাঁ, এরকম সুন্দর 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 কথা বলছে। এই কথাটা কে বললো? এই তো অমুক লোকে শুনবে কেন? এই দেখেন এক সময় সবচেয়ে একটা লোক বলেছিল ইসের জার্মানির একই মিথ্যে কথা বারবার বললি সেটা সত্যি হয়ে যায়। সে কি লোকে সত্যি হয়ে গেছে নাকি? সত্যি মিথ্যে কথা বারবার বললি সেটা সত্যি লোকে বিশ্বাস করে, সেটা সত্যি সত্যি হয়ে যায়, লোকে সেটা বিশ্বাস করে যে ওইটাই সঠিক। কি করে হাকি না, মিথ্যে হলেও ওইটাই মনে করে সত্যি, মনে করে সত্যি, এবং ওইটাই সে ভাবে সত্যি। আদতে মিথ্যে হলে লোকে সেটা বোঝে না আদতে মিথ্যা, সেই জ্ঞানটুকু লোকের নাই। বুঝতে পারছেন? একটা কথা বারবার আপনি বলবেন, কথাটা মিথ্যা, সেই কথাটা বারবার হাজার লোকের কাছে প্রচার হয়ে যাবে, কোটি লোকের কাছে বিচার হবে, সেটা সত্যি বলে প্রচার হবে, সেটি মনে করবে সবাই সত্যি। বুঝতে পারছেন? এটাই বাস্তব জগৎ। মিথ্যা থাক সেটা। কি বলছে? রাজহংস হও, স্বার্থ করতে পৃথিবীতে অগণন, কিন্তু সব স্বার্থ করতে জ্ঞান নেওয়া যাবে না। রাজহংসের মতো জল আর দুধ মিশিয়ে দেবে, বাস্তব দুধটা খেয়ে দাও, জলটা পড়ে থাকো। স্বার্থ করতে পৃথিবীতে অগণন, কোনো নিষেধ নাই, কিন্তু সব জ্ঞান সবাই নিতে পারবে না। তার জন্য আপনার জ্ঞান চাই। তাহলে আপনি যে কাজ করেন, তারা না বলছে আপনি যে কাজ করেন সেই কাজগুলি কি মানে একদম প্রকৃত সত্যি বলেন? তা কিছু মিথ্যাকে আপনি মনে করেন সত্যি। আপনি রামায়ণ পড়েন, মনে করেন এই রামায়ণ বইটা সত্যি। আপনি মহাভারত পড়েন, মনে করেন কৃষ্ণ এই করেছিল, আপনি কি নিজে দেখেন নাই, কিন্তু ওই জিনিসটা সত্যি কি মিথ্যা আপনি জানেন না, লোকে বলে গেছে তাই আপনি বিশ্বাস করেন। এবার কিছু পড়তে পড়তে কিছু অনুভব দেহে জন্মে, বই পড়তে পড়তে যে এটা কি হতে পারে, আদৌ কি সত্য না মিথ্যা, বিভিন্ন ধরনের। আপনি রামায়ণ মহাভারত পড়ে কখনোই আপনি বলতে পারবেন না যে আপনার মনে বলবেন না এই জিনিসগুলি মিথ্যা। যেহেতু কৃষ্ণ বলেছে, যেহেতু রাম বলেছে, আপনি শুনেছেন এরা ভগবান, সেই জন্য আপনি বিশ্বাস করবেনই। যদি বিভিন্ন বই পড়া হয় তা একটা সুস্থ জায়গায় যাবে না, বলছি আপনার কথা খাটে না, তাহলে সব বই মানা যাবে না, সব বই পড়া যাবে না। যে এই যে লেখক না কেন, নিজের বিবেক থেকে সে বুঝবে যে এইটা লিখে গেছে মুনি ঋষিরা, এটা সঠিক লেখে না, আপনিও বুঝতে পারবেন, বই পড়লে আপনি বুঝতে পারবেন। সেই জ্ঞানটুকু কয়টা লোকের আছে বুঝার? সেইটা শোনেন, আপনি কি বাবা মার শ্রদ্ধা করছিলেন মরে গেলে? আপনার করেছেন, আমি কিন্তু করি নাই। বলেন এবার আপনি কি বলবেন আমারে? আপনি করেছেন যে হ্যাঁ বাবা মা স্বর্গে চলে যাচ্ছে, বাবানের মন্ত্র পড়েছে, আপনি স্বর্গে চলে যাচ্ছেন। আমি কিন্তু করি না, আমি জানি ওসব জিনিস মিথ্যা। মানুষ মরে গেলে কি হয় আমি জানি, আপনি জানেন না। আপনি জানেন না বলে কি করে জানিছেন? না না, আমি এটা বুঝতে শিখেছি, বহু কষ্ট করে বুঝেছি। আপনি চেষ্টা করেন, আপনি বুঝতে পারেন নাই। অমুক বলেছি তাই আপনি বিশ্বাস করেন যে বাবা আমার স্বর্গে যাচ্ছে, মন্ত্র বললি স্বর্গে চলে যাচ্ছে। এইবার আপনি না না আমার কথা বলি, এইবার আপনি ভাবুন তো, আপনার বোন করলো 3 দিনই শ্রাদ্ধ, স্বর্গে উঠে দিল, আগে পাঠা দিল। এবার আপনি করলেন 11 দিনে, যদি আপনি মানে নমশূদ্র হয়ে থাকেন 11 দিনই করলেন, তাহলে ওই দিন স্বর্গে গেল, তার কি ওই দিন থেকে নামায় এনে কি আপনার বাপ মার কি আবার স্বর্গে তো তুলে দিল? এইবার গেল একবার, তারপরে কি 1 বছর পরে আবার আসবে? 1 বছর পরে আসলে হবে না, এইবার বছরে বছরে করতে হবে। আপনি যান মহালয়ের দিন,
পিতৃ কি বলে তর্পণ করতেছি গঙ্গায় গিয়ে পিতামার, তাহলে কি তাহলে আপনি এই মিথ্যা জিনিসটাকে আপনি সত্যি মনে করতেছেন, তাহলে আপনি কি বললেন বলেন তো? আপনাকে দিয়ে না, আমি মানুষ দিয়ে করেছি, পূর্বপুরুষ করছে বলে আমার কর্তব্যের কোনো মানে আছে নাকি? বুঝতে শিখি নাই। মানে আপনার জ্ঞান হয়নি সেটা বোঝার, এইটাই আপনার বুঝতে হবে। না, আমার জ্ঞান আছে, আমার বাবা যখন মরে হ্যাঁ, তখন ওই ব্রাহ্মণ এসে ওই গরু দিতে হবে, সোনা দিতে হবে, লাঠি দিতে হবে, জমি দিতে হবে, সবকিছু দিতে হবে। সেখান থেকে আমি ওর বিরুদ্ধে। তাহলে আপনি দিয়েছেন? থ্রিতে পড়ি সে সময়। ও তাহলে অল্প, ঠিক আছে, সেটা তো ছোট বয়স, ঠিকই। ব্রাহ্মণ কি করলো আজকে, আমি তখন থ্রিতে পড়ি। ওই সামগ্রী উড়ানে সাজাইছে বার, আর যে গরু দিতে হবে, সোনা দিতে হবে, কার সাথে আমার বাবা যা যা ব্যবহার করে সেই সময় 69 সাল, আমি ছোট, তবু আমি 69 সাল, তবু আমি বুঝতি টুতে না থ্রিতে পড়ি। তখন তারা করে, আমি তো মন তোর কইতে পারি না। না ঠিক আছে, তখন অল্প বয়সে করছেন, না বুঝে সেটা ঠিক আছে, কি সেটা কোনো দোষের না। আমি বিরুদ্ধ ওইখান থেকে সেই অবধি আমি জানার জন্য চেষ্টা করি, শুধু ব্রাহ্মণ বই টই পড়ি, সব বই পড়ি, বই পড়তে আমি একটা জায়গায় এসে গেছি। আমার স্ত্রী মারা গেছে, আমি শ্রাদ্ধ শান্তি করি না। তখন 15 খান থালা জোগাড় করা কঠিন ছিল হ্যাঁ। সাধারণ পরিবারে। তো বাড়িতে ছিল একটা বিড়াল, তা এক মহিলা বলছে কি মিষ্টান্ন তো ঢালছিস, তো বিড়ালে মুখ দেবে, তাই একটা পদ্ধতি আছে, কি আছে, এই বিড়ালটা যদি পোলো দিয়ে ডাকি রাখতে পারিস, তাহলে তোর ওই প্রসাদে মুখ দিতে পারবে। মুখ দিতে পারো দেখতে, তুমি পরের বাড়িতে একটা বিড়াল এই পোলো আনিয়ে বিড়ালে ডাকি রাখতে, এইটা দেখতে গেলে বৌমা, কিন্তু ওই শাশুড়ি কোন জন্য করলো এটা শাশুড়ি মা চলে গেছে, এখন ওই বৌমার নাতি হয়েছে, এখন মুখিবাদ দেবে। আমার শাশুড়ি এই করে গেছে, বাড়িতে বিড়ালও নাই, পোলোও নাই, তা কি করতে হবে? অন্য বাড়িতে একটা বিড়াল আনলো, অন্য বাড়িতে একটা পোলো আনে, বিড়ালটা ডাকি রেখে কি জন্য করছে। সত্যি এরকম বোকা, এখনো বোকা। তাহলে মানুষ এইভাবে মানে দেখে দেখে শেখে, বিচার করে না বিচার করে। যে কোনটা করলে আমার সঠিক হবে, মানে অমুক করেছে আমার তাই করতে হবে। তারা ছাড়া এই হচ্ছে মানুষ, বেশিটা মানুষগুলো এইটাই মনে করে যে আমার বাপ দাদা করেছে আমার করতে হবে। আরে এখনো বলে এই কথা। আপনি শনি ঠাকুর দেখলি নমস্কার করেন, মা কালী দেখলি নমস্কার করেন, দুর্গা ঠাকুর দেখলি নমস্কার করেন ভয়তে যে মা কালী আছে, শনি আছে, দুর্গা আছে। আমি কিন্তু করি না, আগে করতাম, এখন অনেকটা কমে গেছে। কেননা আমি জানি ও জিনিসটা মিথ্যা, মিথ্যা, ওটা একটা মাটি পুতুমে বানাইছে। ওতে কোনো কাজ হয় না। কি ওর থেকে আপনি কিছু পাবেন না। আপনি যদি নিজে সঠিক হন, আপনি যদি নিজে বুঝতে শেখেন কি করলে আপনার ভালো হবে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার মঙ্গল হবে। কিন্তু ওই মাটির প্রতিমা থেকে আপনাকে মঙ্গল করবে না। ওটা দেখে আপনার মন একটু শান্ত হতে পারে, যারা 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 সাধারণ মানুষ তাদের জন্য, কিন্তু জ্ঞানী মানুষের জন্য না। জ্ঞানী মানুষ জানে ওটা কি। এই জন্য তো গীতায় কথা বলেছি, জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ ভক্ত। গীতায় কিছু কিছু ভালো কথা আছে, খারাপ করতে আছে। খারাপ তো মানে কি বলবো আর, ও আমি বলতে পারতেছি না কত খারাপ আছে। সেটা লোকে বোঝার ক্ষমতা নাই, সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নাই। তবে হ্যাঁ, ওই যে মিথ্যে কথা বলছিলাম, যে একই মিথ্যে কথা বারবার বললে সেটা সত্যি হয়ে যায়, কিন্তু মিথ্যাও জগতে দরকার আছে, ভালোর জন্যই মিথ্যা দরকার আছে, এটা মনে রাখবেন আপনি। তাহলে গীতার মিথ্যা কথাও লোকের ভালোর জন্য ওটা দরকার, কিন্তু সেই বুঝে সেটাকে এর মাহিত আছে। আর একটা মিথ্যা কথা যদি একটা জীব প্রাণ বাঁচে, যে একটা মানুষ যদি বাঁচে মিথ্যা কথা, না, একটা প্রাণ বাঁচার আমার দরকার নেই, একটা খারাপ মানুষের বাঁচালে আমার দরকার নেই মিথ্যা কথা বলে, সে তাড়াতাড়ি চলে যাক পৃথিবী থেকে। ভালো মানুষ রে, ভালো মানুষ কি আপনি কি করে বুঝবেন কোন কি ভালো মানুষ? আপনি তো জানেন না কি ভালো মানুষ কি। মানুষ বলে এইসব কথা। মানুষ এটা বলে, হ্যাঁ, জীব রক্ষা করা দরকার। করলে জপ, এই যে নামের মালা করলে জপ, এতে হয় বিষম তপ, কিন্তু তপেতে কি হবে ভাই? মন আর মুখ যার এক নয়, গুরুচাঁদের এই বাসনা, মন মুখ এক করে করলে সাধনা, তবেই মিলবে মনের বাসনা। সেজে প্রেমিক ভারী দত্ত করোনা অভিনয়, ময়লাটাকে মনের তলে সাধন শক্তি করতে পায়, সেটা তো মনের আবিলতা, দেহে সরলতা। দেখবে তোমার মুখের কথা কত দরে বিক্রি হয়, দেখেছেন কি মূল্যবান কথা। আমি এত মালা ঠিকছি, এতই করছি, কি হবে তাতে? কি হবে কি তাতে? কিচ্ছু হবে না। সেই কথা বললাম, দেবদেবী সৃষ্টিকর্তা পিতামাতা নাই কোনো ভুল, পিতামাতা ভিন্ন অন্য দেবতার পুজো নাই, অর্চনা বন্ধনা করো শ্রেষ্ঠ ধর্ম, তাই নাকি কে আসে এখানে? ওই নিত্যানন্দ গান, তখন বয়স 60-65 বছর বয়স হয়ে গেছে, গীতে গান্ধী বাড়ি ঘোড়াকান্দির পাশে, একে শেষের গান শুনলাম, বলো আর দুই এক আসর গাইতে পারি, আর নাও গাইতে পারি।
তবে আমার গুরুচাঁদ ঠাকুর একটা সত্য প্রকাশ করে যায়, এই যে দেব দেবী শাস্ত্র গ্রন্থ ব্রাহ্মণ যা দেখো সবার কাছে গেলি পারে তোমার এইদিকে যাত্রা নিষিদ্ধ, তুমি আগে উত্তর দিক দাও তারপর দক্ষিণ দিক যাবা। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের কথা না, তুমি কার থেকে হয়েছো? ভগবান তুমি চেনো না, ভগবান তুমি দেখো নাই, ভগবানের পেটে ছিঁড়ে না। তোমার বাবার ঔষধ যত, মার গর্ব যত, তাহলে প্রথম দুইজনকে মা আর বাবা, এদের ধ্যান ধারণ নিয়ে চলো, এদের কথা মতো চলো, তোমার সব বিপদ আপনি কেটে যাবে। কারেক্ট লাগবে না, কাউরে ডাকতে হবে না। ডাকতে হবে। আর ইনি কি বলছেন যে আমি তোমার আমার দ্বিতীয় তাকে আমি কিছু কই না, আমি কিছু কই না, কিন্তু এই যে নির্দেশিত পথ, এই পথগুলো চলো, আমি তোমার ডেকে নেবো। আর শ্রীকৃষ্ণ কি বলছে, যে সব ধর্ম বিসর্জন দিয়া তুমি একমাত্র আমার ভজনা করো, আমি তোমার সব কিছু উদ্ধার করি। কিন্তু ইনি তো তা করে তা বলে না, 36 জাতি এক করে খাওয়ালো। হ্যাঁ খাওয়াইছে তো, তা তুমি তোমার বাড়ি যাবো, সমস্যা হয়, তুমি ভিক্ষে নেছো, তোমার তো জল খাওয়া দেবো না, তোমার তো ভাত খাওয়া দেবো না, কেন? হ্যাঁ, তাহলে এদের তুমি যখন ভিক্ষে নেছো, তাহলে এটা মরা মন রাখো, একটা অশিক্ষিত মানুষ শিক্ষিত করে ভালো হতো না, পারবো নাকি? পারবো না। শিক্ষিত করতে হলে স্কুল করতে হবে, তারে মা বাবার যত্ন করতে হবে, তারে স্কুলে পাঠাতে হবে, খাতা কলম দিতে হবে, তবেই সে শিক্ষিত। এই যে আমাদের মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন রাম মন্দির উদ্বোধন হলো, সেদিন কি করলো, রামলালার প্রাণ দিল, তাই তো? তাহলে প্রাণ দিল, সেই রামলালা কই হাঁটিয়ে বেড়াচ্ছে, কই জগৎ ভরে ঘুরে বেড়াচ্ছে, যখন প্রাণ আছে যা, সে মন্দিরে বসে শুধু খালি খাবে নাকি তাই? হ্যাঁ, তাহলে এই যে যে কথাগুলি আপনারা বিশ্বাস করছেন যে রামলালা তাজা হয়ে গেছে, ওটা জ্যান্ত রাম। রামলালা মানে ছোট মূর্তিকে বলা আছে রামলালা, মানে বড় না, লালা মানে ওখানে বুঝাচ্ছে যে রাম তখন ছোট ছিল, বড় রাম না, ছোট রামের ফের আনতেছে, মরে গেছে কত কি বলবো হাজার হাজার বছর আগে, যদি সত্যি হয়ে থাকে, তাই তো? এখন ওকে প্রাণ দিল বানাইয়া কি পাথরের মূর্তি। আপনি বিশ্বাস করেছেন? নিশ্চয়ই বিশ্বাস করেছে, এবং সারা 12 বছর লোক বিশ্বাস করেছে যে এখন জ্যান্ত রামলালা। কিন্তু ওইখানে যে চান্ত আপনার কিছু দেয় নাকি রামলালা, দেখেন তো দেয় নাকি, বলে জ্যান্ত কালী, এই যে জ্যান্ত কালীর দ্বারা কিছু দেয় নাকি? কিচ্ছু পাবেন না। আপনি একটা ভিখারি কাছে যান, সেও আপনাকে 10 দিয়ে সাহায্য করতে পারে, তাই না? দিয়ে দেয়, তাইলে কিন্তু দিয়ে দেয়, কিন্তু আপনি চাবেন না ঠিকই। তাহলে মানুষের কাছে মানুষ গেলেই পাওয়া যাবে। বাড়ির যে কুকুরটা যত্ন করলে দেখেন আপনাকে প্রভু ভাবে, যেভাবে আপনার অন্য লোক আসিবার আপনাকে আক্রমণ করলে কিন্তু সে আক্রমণ করবো তাকে, এরকম কুকুর আছে, আছে না? তাহলে প্রাণী দেখুন আপনাকে, কিন্তু ওই মাটির প্রতিমা আপনাকে দেবে না। তবে হ্যাঁ, মাটির মূর্তি থেকে কিছুটা আপনার ওই মনের সান্ত্বনা আপনি পাবেন, আমি অস্বীকার করছি, কিছুটা সান্ত্বনা পাবেন সাধারণ মানুষের জন্য। এগুলি দেবদেবী পুজো করে মন কি ধন পেলি, শেষকালে গোল্লাই গেলি, যা আছে দাও। লক্ষ্মী পুজো, এই পুজো কালকিয়া, তা দেখ ওর কাছে 200 টাকা ধার পাওয়া যায় নাকি? মানে দেনা ছিলাম না, এই যে দেনা হলাম লক্ষ্মী পুজো, হ্যাঁ 200 টাকা আনলাম, পরের দিন গায়ে খাটতে যাই ধার করি, আবার ওর টাকা দিতে হবে, তাই লক্ষ্মী পুজো করি 200 টাকা দেনা হলাম। আর এই কমিটি কয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো দেশের জন্য যায় না। হ্যাঁ, তো সবাই যদি লক্ষ্মীর ধন পাইয়ে যায়, তাহলে লক্ষ্মী পুজো আর কেউ করবে না। না না করবে না। এবার আমি বলি, যেমন আমার পুজো করো, ওই 200 টাকা ধার করে আমি পুজো করো, তোমারটা হলো, আরেকজন সে করে না, সেটা করবে না, ও তো লক্ষ্মী পুজো করছে, তাহলে আমার 200 টাকা ধার করে আমি করবো, নাহলে আমার লোকে আসনার ঘরে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী পূজার পর পর বাড়িয়ে গেল, আর এদিকে কি হলো, শেষকালে গোল্লাইয়ে। না না, এই লক্ষ্মী পুজো নিয়ে একটা কথা বললো, তখন আমি একটা কথা বলি, লক্ষ্মী পূজা করলে যদি ধন পাওয়া যাবে, তাই তো? তাহলে বাউন আপনার বাড়ি পুজো করতে আসছে, তাহলে বাউন তো নিজের বাড়ি লক্ষ্মী পুজো করে সমস্ত ধন ফিরে সে নিয়ে নিতে পারে, সে কেন এসছে না? তার মানে ওই জিনিসটা নাথিং, কিছুই না, ও করে আপনি ভাবেন না, ভাবে বাউন আপনার বাড়ি এসে লক্ষ্মী নাম দৌড়ে গুলবায় না, কি দৌড়ন ধরে দেখছেন তো, ভালো করে এক ফু দেবে তো, কোন দিয়ে ফু দেবে ও নিজেও বোঝে না, কান দিয়ে বেরোবে না, নাক দিয়ে বেরোবে না, মুখ দিয়ে বেরোবে বুঝতে পারে না, তাড়াতাড়ি করেই দে দৌড়, টোপলা একটা বান্ধিয়া। আর ওই মন্ত্রে কি হবে আপনার, অং নম কি ওই বিষ্ণুয় নম, কালিয়ে নম, অমুক তীর্থই নম, ওই গেছে চলে গেল, কি লাভ হবে বলুন? কিছু হবে? তাহলে এগুলি আমাদের বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এ যদি আপনি না বোঝেন
কাজ হবে না কোনো কাজ। তাহলে আপনি সারা জীবন ধরে মানে বোকা থেকে যাবেন। বোকা মানে আপনি অপরের সাহায্য নেবেন শুধু। সে ভালো বললো না মন্দ বললো আপনি বুঝতে পারবেন না, সে যা বলবে আপনি তাই করবেন। এই করতে হবে। এবং এইটাই সাধারণ মানুষগুলি করে থাকে। রামপ্রসাদ কি বলছিল যে কামাদিসাই কম্বির আছে আহাল লোভে সদাই ফিরে তুমি বিবেক হলুদ গায়ে মেখে যাওয়া শোবে না তার গন্ধ করে। সে তো ডাকগুলি মারে পাইছে, কিন্তু সেই কথা কেন বললো? এই আবার বললো উনি মারে ভাইছে, তাহলে ও মারে যখন পালো জলে ডুবে মরলো কেন? আমি যতটা জানি যে কথাটা বলেছে আর সে কথা বলেছে তো, তাহলে সে তুমি না তোমার জাগ্রত করছে কোথায়? যে জন্মের পর থেকে তোমার বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, এবার তুমি বিবেক বুদ্ধি নিয়ে পৃথিবীতে চলো। হ্যাঁ, আপনি তোমার আস্তে 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 করা। কিন্তু ওই যে আসায় না, হ্যাঁ, কুড়োলটা পড়ে গেছে, কান্না করছে, সোনার কুড়োল দিচ্ছে। পরের দিন এক শয়তান আইছে, কাজে আমি তো কুড়োল ফেলি দিয়ে কি হয়, তাই যাইয়া কুড়োল ফেলছে নিজের ইচ্ছে করে, তা না আনছে, হ্যাঁ, একটা লোহার কুড়োল। এই কুড়োলটা কার? এনার কথা কেন? কাজে কেন? ও তো বলছে সোনার কুড়োল, আমি সোনার কুড়োল বলতে, ও তো তুমি দেখা দেখি করছো, ও তো বই বেদ পড়ে গেছে, ওরে আমি কৃপা করছি। তাহলে এই প্রতারণামূলক কাজ যে দেখা দেখি যে আমার এইভাবে ইনকাম করছে, আমি এইভাবে ইনকাম করি, এই যে ইনকাম করি 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 এখন কিসের অভাব ছিল ঘরে, সন্ন্যাসী হয়ে সেই করে ভারতী তারে কেন ছেড়ে দিল? কি পরিমাণ বোকা আমরা তাহলে চিন্তা করতে হবে যে আপনার কথার মূল্য আমরা আমার মতে লোকে চলে না। আমি যে বাইরে যায় না, আমার মতে লোক চলে না বলে খুব মানে সমস্যা হয়। কিন্তু এই অভাবটা কেন এরা বোঝে না? জ্বালা হয় না আপনার? না আমার জ্বালা হয়, কি করবো বলেন তো খোকনদা? কিছু করার নাই। হ্যাঁ? এই যে খোকনদা যে কথাগুলি বললো, কত মূল্যবান কথা বললো। হ্যাঁ, মূল্য ওই ভদ্রলোক বললো, এই দাদা বললো, আরে ও ভদ্রলোক তো মানে কি বলবো আর। হ্যাঁ, ও চলে না। হ্যাঁ, চলে না। ওই বলছে আমার নাম দিয়ে খাইয়ে বেলাই দেবে না, ওনার নাম দিয়ে মিথ্যে দিয়ে বানাতে হবে না, গোটা ডিম হবে না। উনি যেটুকু কইছে আমার ওনার বয়স হয়েছে ঠিক আছে, উনি ভুল ত্রুটি উনি বলতে পারেন। উনি বলছে 84 বললো বয়স। উনি আবল তাবল বকতেই পারে এবং ভাবতেই পারে, এই জন্য ওনাকে দোষ দেয় না। কিন্তু উনি যে কিছু জানে, কিচ্ছু জানে না। আমার মনে হয় না উনি সংস্কারে আবদ্ধ। আমার তো, হ্যাঁ, ঠিক। ওনার বাড়ির থেকে ঠাকুর বাড়ি পর্যন্ত আসলো, মনে হয় যেন 10 জায়গায় নমস্কার দিল, যতগুলি মূর্তি দেখেছে ওই বদল ওই ভদ্রলোক। আমি বললাম যে এতগুলি মূর্তি মানে ওই প্রসঙ্গে বললাম, উনি একটু আমার প্রতি একটু রাগান্বিত হলো। তারপরে মনে হয় প্রায় 7-8 বছর পরে দেখলাম, আমি বললাম যে লোকটা মরে গেল কিনা দেখাবেই না। 7-8 বছর পরে আমি দেখলাম, তাই না? এখানে মনে হয় ছিল না, না এই তো 7-8 বছর পর না বললো যে ওনার মেয়ের বাড়ি না, বাড়ি তো এখন না ওই যে ইসে ওই যে পুরুলিয়া, পুরুলিয়া না, ওটা হচ্ছে তোমার ওই যে শ্রীরামপুরে। শ্রীরামপুর আগেই থাকতো, ভাইয়েরা ওখানে আছে। ওই সেই বললো ওই জায়গা থাকি। মেয়ে হচ্ছে জামাই হচ্ছে ডাক্তার পুরুলিয়া, সেইখানে গেছিল। এইখানে আসার পরই দেখা সাক্ষাৎ করছে, আমার এখানে দেখা করে গেছে, একটা বইও দিয়ে গেছিল, পড়ছিলাম। হ্যাঁ, এই যে খোকনদা বলছে যে রাজহংস হও, কথাটা একদম বাস্তব কথা। কয়জনে দেবো? আমার একটা জমি বিক্রি করে দিচ্ছি, সেই জমি যদি প্রতারণামূলক অন্য কাছে বিক্রি হয়, আমার গাড়িও পড়বে না। আচ্ছা, আমি একটা মাথা 3-4 যুগের 1 যুগের মানে নিচ্ছি, আমি যদি পরে বা অন্য জায়গা যাই, তাহলে আমার গাড়ি আসছে কি বলবো? ওখানে বলা হচ্ছে না তুমি এইকে করো, এইকে ভালো, তোমার আমি বুঝতে পারি ভালো কোনটা যে ভোটটা কারে করতে পারছে না, তোমার নিচে বলছে। আমি তোমার বুঝতে পারি, এই দাদা এই বিজেপি করতে হবে, তোমার বই করতে দেবে। এই দাদা এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তোমার স্ত্রী পাচ্ছে, তুমি এই গাছগুলো করতে হবে, কিন্তু ভোট দেবে তুমি। আমি তোমার বুঝতে পারি। হ্যাঁ বুঝতে পারি, আপনি বুঝিয়ে দিতে পারেন এইটা ভালো মন্দ। এখন কোনটা তুমি গ্রহণ করবে তোমার ব্যাপার, এটা তোমার বিবেক বলবে না। এইটাই তো মানুষ ভুল করে, এই বাছাইটা করতে লোকে ভুল করে, যে কোনটা ভালো মন্দ বাছাই করতে ভুল করে। তাহলে এই ধর্মগ্রন্থ যেগুলি বলতেছেন আমাদের পৃথিবীতে আছে তো, বহু ধর্মগ্রন্থ আছে, আপনি জানেন না কত ধর্মগ্রন্থ আছে, কত ধর্ম আছে। তাহলে ঠিক আছে, আপনি যেটার মধ্যে আছেন এর মধ্যে দেখেন যে আপনার কোনটা করলে ভালো হয়, কোনটা করলে মন্দ হয়, সেটি আপনি বিচার করবেন। একবার ভুল করেছেন, দ্বিতীয়বার আর ভুল করবেন না। এই হচ্ছে জ্ঞানী লোকের কাজ। একটাবার ভুল করবেন, দ্বিতীয়বার আর করতে যাবেন না, তাহলে আপনি হয়ে যাবেন মূর্খ। আপনি এই যে সংস্কারগুলি দেখতেছেন, কোন সংস্কারটা করলে আপনার পক্ষে ভালো সেটি আপনি করবেন, যেটা ভালো না সেটা করবেন না। কিন্তু করতেই হবে, আমার বাপ দাদা করেছে, 14 পুরুষ করেছে বলে আমাকে করতে হবে না। তাহলে আগে ছিল সতীদাহ প্রথা, এখন লোকে বুঝতে শিখেছে না
সতী দেওয়াটা ঠিক নয়, তাই এখন সতী দেওয়া হয় না। কিন্তু যখন সতী দেওয়া ছিল তখন কিন্তু আপনার ওই সতী যদি মারা যেত পতিরই কিন্তু আগুনে পোড়াতো না। তাহলে এটা ছিল বৈষম্য। কেন সতী মরে গেলে পতিও মরবে, পতি মরলে যদি সতী মরে, এতে যদি তুমি কাকে করো তাহলে এটা কি দ্বিচারিতা ছিল। এগুলো আমাদের বুঝতে শিখতে হবে, এবং লোকে বুঝতে শিখেছে বলে এটা অনেকটা দূর করেছে। রামমোহন অনেক চেষ্টা করে দূর করেছে। হ্যাঁ, রামমোহন একদম মানে আধুনিক মানুষ ছিল বলতে, সেই সময় অনেক উনি বুঝতে শিখেছেন, কিছুটা সমাজ সংস্কার করেছেন। বিদ্যাসাগর কিছুটা সমাজ সংস্কার করেছেন। আমাদের গৌরচাঁদ ঠাকুর সমাজ সংস্কার করেছে। আরো গোড়ায় জল কিন্তু আর তো আমি দেখি না কেউ যে সমাজ সংস্কার করেছে। সবাই তো আদিম ভাবে চলে আসতে, অর্থাৎ ও অতীতে যেভাবে ধর্ম ছিল সেইভাবেই সবাই করে আসতেছে। কিন্তু সমাজটাকে তো সংস্কার করতে হবে, কোনটা আমাদের পক্ষে ভালো, কোনটা চললে আমরা ভালো থাকবো। যুগের পরিবর্তনে সব কিছু পরিবর্তন করতে হবে। অতীতে এইটাই ঠিক ছিল, এখন এইটাই ঠিক হবে না, সেটা ঠিক নাও হতে পারে। কেন এই জগতে আপনি যা কিছু দেখতেছেন সবই ক্ষণস্থায়ী সত্য। তুমি অবশ্যম্ভাবী এইটা কি অরিজিনাল সত্য? আপনি যা কিছু দেখতেছেন বলেন তো দেখি, আপনি কি সত্য জিনিসটা বোঝেন? কোন জিনিসটা সত্য? হয় অনুভব করলে কিছুটা পাওয়া যায়। না, অনুভব করিনি, আমি যা দেখতেছি এটাই সত্য চোখের সামনে। এখন বর্তমান সত্য এটা, বর্তমান যেটা কিন্তু এইটা যে মানে একদম চিরস্থায়ী সত্য এটা আপনি বলতে পারছেন না। না, তাহলে যা কিছু আমরা দেখতেছি সবই ক্ষণস্থায়ী সত্য। ক্ষণস্থায়ী সত্য। তাহলে একদম মানে মানে বাস্তব সত্যটা কি, অরিজিনাল সত্যটা কি, তাকে আপনি জানেন? জানেন না। কয়টা লোকে জানে? আমি জানি না। যদি বলেন আপনি বুঝেছেন, আমি কিছুটা বুঝতে চেষ্টা করেছি, আপনার কাছে বলে কোনো তা লাভ নেই। কেন আমি অনেক চেষ্টা করে বুঝেছি। আমার 50টা বছর আমি ব্যয় করেছি ধর্মের পিছনে, পড়াশোনা বাদ দিয়ে। 50 বছর মিনিমাম 50 বছর, এখন আমার 72 বছর চলতেছে। মিনিমাম 50 বছর ধরে চেষ্টা করে, ওই যে নিত্যানন্দ বললেন না বিভিন্ন বই পড়েছে, উনি বই পড়েছে ঠিকই, কিন্তু উনি ইয়ে করে না। আদত মেইন জিনিসটাকে উনি বুঝতে পারে নাই। উনি একটা ছাড়ি আরেকটা রয়েছে, কোনটা ভালো মন্দ সেটাই গেছে। এইটা ভালো, এইটা মন্দ, আর ওটাও তো মন্দ। এই হরিশ্চন্দ্রের ঠাকুর এও তো সংস্কারে আবদ্ধ, এর মধ্যেও সংস্কারে আবদ্ধ রয়েছে। আপনি দেখুন সব সংস্কার, হ্যাঁ সমস্যা নাকি আগে তো পাশি সবই সংস্কার। পাশি কি হাবুদ দিত হ্যাঁ, আগে না চলেই না, এখন কি করবেন আপনি? হাজত দে তো সেটা তো আলাদা ব্যাপার। আরে আমার মূর্তি গর্বে তুমি না না চারে না কি করবেন আপনি? গুরুচন্দ্র ঠাকুর দেখাই গেল পাশি হাবুদ দেবা, হ্যাঁ, এখন চারে না হয়ে গেছে অসল। তাহলে এটা সংস্কার হয়েছে না? পাশেই নাই। চারে না জায়গা এখন আরেক টাকা দেবা, 1 টাকা 25 পয়সা, এখন দেবা 2 টাকা। সংস্কার হয়েছে না? অন্ধ খেঘাটে পড়ে রয়েছে। তা ওর অন্ধের একটা শক্তি আছে, চুরি দিবি টাকা, হ্যাঁ চল না চল বলে দিতে পারে। এক হাদি সাহেব হজ করিয়া বাড়ি আসছে, ওই খেয়াঘাট পার হওয়ার পরে বলছে, হ্যাঁ হাজির সামনে মোল্লা সাহেব আমার কিছু দিয়ে যান, হাজির সামনে মোল্লা সাহেব আমার কিছু দিয়ে যান। তো দিয়ে গেছে একটা 58 পয়সা চুরি গেছে। তো ভাই হাজির সামনে মোল্লা সাহেব কি করে গেল? হাজির সামনে মোল্লা সাহেব কি করে গেল? আমার পাশে লোক ছিল। হ্যাঁ ভাই দেখো দেখি কি করছো? এই যে দেখেন, টাকা থাকলে হজে যাওয়া যায়, হজ করলে হাজি হয় না। যে তার এতিম ভাইপোর সম্পত্তি আত্মসাৎ করে, যে তার শ্রমিকের কারখানার শ্রমিকের ন্যায্য পাওনা দেয় না, যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে চলতে পারে না, তার কবরে সোনার চাবিকাঠি রাখলে দেশের কোনো লাশে খুলতে পারবে না। হাজি সেই করতে তাই, তাহলে হজ করা দিতে হবে। হ্যাঁ দেখো সেই 58 চলবে, কি হবে? হ্যাঁ, কি হবে? এরকমই তো করে তো। তাহলে সংস্কার এই যে 25 পয়সা চলে না, এখন ঠাকুর দেবো কত? 2 টাকা। সংস্কার হয়েছে না? আমার মনে 1 টাকা 25 পয়সা দেবে, হয়েছে না সংস্কার? আর বাড়ি আগে ছিল কি ছোট্ট একটু ছোটীয় মন্দির ছিল, এখন একটা পাকা মন্দির হয়েছে। সংস্কার হয়েছে না? হ্যাঁ? তারপরে আগে এই গামছা মামছা দিক যদি পরিবারে ভক্তরা বেশি চলছে, এখন একটু পরিবর্তন হয়েছে না? সাদা কাপড় করে, এক না হলে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ একটু পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, আবার কেউ কেউ করছে কি মন্দির করে মুরগি পাইকিং করছে, ঘর করছে। তা ভক্তরা গেছে, এই বেটা কি করছো? তাহলে কেন? এ তো ঠাকুরের মূর্তি আর উপরে রয়েছে আমার হাঁস মুরগি, নামাও ঠিকই, তোমার বলে জল স্পর্শ করবে না, তুমি করছো কি? তারপরে পাত্র এসে নামাবো, এই হতো ভক্ত, এই হতো ভক্ত। তাহলে এই হচ্ছে অবস্থা। কোন দিকে যাবো? কোন দিকে যাবেন কি, কোন দিকে আপনি বুঝতে পারেন না, তাই কোন দিকে যাবেন? হ্যাঁ বুঝতে পারি। কোনটা কোন দিকে গেলে আপনার লাভ আপনি বুঝতে যাবেন না, তাই আপনি কোন দিকে যাবেন তাই খালি ভাবনা আমার চিন্তা মতন করেন। বহু তো, বহু। অমুক বলে তাই আপনি সেটা করেন। এবার আমার মতন সংখ্যা তো বেশি,
আরে সংখ্যা সেটা বেশি কি, বেশি তো রয়েছে। 14 না আপনি 14 না 12 না বলতেছেন না, এদের হাজার বুঝলেও এরা বুঝবে না। হ্যাঁ এদের যদি হাজারও বুঝান দামে আসবে? না, এরা বুঝবে না দামে আসবে না? না, এরা কোনো দিনই এরা বুঝবে না। তাহলে তো গেল। কেন বুঝবে না বলুন তো? পাঠারে যদি আপনি মন্তর পরিয়া ছাড়ি দেন এবং বাউন্ডা দেয়া ছাড়ি দেয়, তো দাগ দিয়ে ছাড়ি দেয়, পরের খেতে যাবি না, পরের ফসল নষ্ট করবি না, এই আকাশ করবি না, কিন্তু পাঠা ব্যা করে কে ও যা তাই। আপনি যতই বুঝুন না কেন রে, ও বুঝ মানবে না, কেননা সে বোঝার ওর ক্ষমতা নেই, ওর বোঝার ক্ষমতাটুকু নেই, ওই সেই জ্ঞানটুকু ওর হয়নি, ও কী করে বুঝবে আপনার? এবার আমি একটা কথা বলি, আপনার ভিতরে যেটুকু আছে এইরকম দুইটা একটা আপনি একটু কাছে আনতে পারছেন না কি কিছু করতে পারছেন না? আমার দলে কেউ নাই, কেউ নেই, আমি একা একা। এটা এবার কেমন কথা? কেন এমন কথা দেখছি? কেন না 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 না, আমার মতে কেউ চলবে না তো। কৃষ্ণ ঠাকুর দাদার সাথেও নাই। সংগ্রাম আমি এক সংগ্রাম কম কেউ করতেছে না। উনি বলছে যে আমি এক দীনকৃষ্ণ ঠাকুর যদি করে দাঁড়াইছি, এরকম দীনকৃষ্ণ ঠাকুর প্রত্যেক ঘরে ঘরে হোক, তাহলে এই সংস্কার হবে। মানে উনি তো বলে বাস্তব কথা, আপনি বললেন বাস্তব কথা, আমি একটু বললাম বাস্তব কথা, কিন্তু সংখ্যায় কম। সংখ্যায় সঠিক কম। হচ্ছে না। বিশাল কম। যদি সমাজ বিজ্ঞানকে যদি অসফল তাহলে হয়, এই লেখাপড়া শিখে বই বুঝতে- দীন শোনেন, আমি দেখেছি দীন কৃষ্ণ সংস্কারের আবদ্ধ, যতই বলুক উনি ওই বিভিন্ন বইটাই পড়ে বর্তমান মানে কি বলা যায় মনুবাদীর বিরুদ্ধে লড়ছে। কিছু কথা বলে উনি একটা বিশাল ইনকাম করে ভালো আছে, কিন্তু উনিও সংস্কার আবদ্ধ, উনিও কিছু বোঝে নাই, উনিও বই পড়া পণ্ডিত, নিজে কিছু জানে না, নিজে কিছু জ্ঞান উপার্জন মানে বুঝা যেটাকে বলে সেইটা উনি বোঝে না, উনি বই পড়া বিদ্যা বলে যাচ্ছে। গুরুধর ঠাকুরের কাছে যদি বলেন যে হ্যাঁ ও আমি বলি ওই বই পড়তে হবে, ওটা যেটা সদর্থক যেটা ননর্থক সবই পড়তে হবে আপনাকে, পড়ে এবার আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে কোনটা ঠিক, আপনি সেটি গ্রহণ করে চলবেন। আমি বুঝতে শিখেছি, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই এই ধর্ম নিয়ে, আমি বুঝে গেছি। আমি বুঝে গেছি। যদি বলেন যে হ্যাঁ বুঝেছি, গর্ব, এটা আমার গর্ব, আমি ভগবানকে ধন্যবাদ দেই, আমি একমাত্র এক ঈশ্বরকে আমি বিশ্বাস করি, আর আমি কোনো দেব দেবতা ঠাকুর দেবতা মানুষ দেবতা যা বলেন আমি বিশ্বাস করি না। ঈশ্বর কিটাই বলে, খালি ঈশ্বর কি? ঈশ্বর কি? ভাই এটা 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 সবাইকে বললি সে বুঝবেও না, বুঝানো যাবে না। দেবতা আমি বাদ দিলাম, ঈশ্বর মানুষ কি? মানুষ কি মানুষ মানুষ আমি যদি আপনার মনে করি যে এটা দেবতা, এনার ভিতর কিছু আছে, আমি তা যদি কি আপনার যদি আমি প্রণাম করি কি আমি ভক্তি করি, তাহলে আপনি ঠেকাবেন কোথায়? কেটা সে আপনি করতেই পারেন, তাতে কি হবে আপনার? না, আমি আমার তো বা জানলাম কি যে হবে, আমার আপনার বা ভিতরে কি কিছু হবে? আছে, আমি তো ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলছে না, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। ব্যাখ্যা করছি, এত বড় কথা এত বড় কথা। কি করে বললো? শেষকালে উনি নির্বাক হলেন, কবিতা শক্তি লোপ পেয়ে গেল। হ্যাঁ, তা এখন ব্যাখ্যা করছি যে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। ওই যে জিনিসটি হাতে আছে, ওইটি যদি হাতে থাকে সারা বিশ্ব আমার কাছে। ওই নির্মলতা ওই যে ওই দেখতেছে, দেখি 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 এগুলো প্রচার করতেছি। হ্যাঁ। আমি এই যে সপ্তগ্রন্থ দেখতেছি, হ্যাঁ বলতেছি, কিন্তু এই যে বিশ্বজগৎ দেখবো আপন হাতে মুঠোয় করে, নজরুল ইসলাম কথাটা ঠিক হয়ে গেছে যে বিশ্বজগৎ দেখবো আপন হাতে মুঠোয় করে। এক মোবাইল যদি হাতে থাকে সারা বিশ্ব আমার করা, আর যদি স্বর্ণ আমার হাতে থাকে, সোনা, হ্যাঁ সারা বিশ্ব আমার করা, হ্যাঁ, আর ইংরেজি যদি জানা থাকে সারা বিশ্ব আমার করা, ইংরেজি মান সব জায়গায়, বাংলা কন হিন্দি কন